হিন্দু পুরাণে মা লক্ষ্মীর পরিবারে গণেশ ও কার্তিকের সংযুক্তির কাহিনী বিভিন্ন গ্রন্থ ও স্থানীয় বিশ্বাসে ভিন্নভাবে বর্ণিত হয়েছে। মূলত মা লক্ষ্মীকে বিষ্ণুর পত্নী হিসেবে দেখা হয়, অন্যদিকে গণেশ ও কার্তিক শিব ও পার্বতীর সন্তান। তবে কিছু পুরাণ ও লোককথায় লক্ষ্মী, গণেশ ও কার্তিককে একই পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে একবার লক্ষ্মী ও পার্বতী একত্রে বাস করছিলেন। পার্বতীর দুই পুত্র গণেশ ও কার্তিকের সাথে লক্ষ্মীরও একটি মাতৃসুলভ সম্পর্ক গড়ে ওঠে। পার্বতী ও লক্ষ্মী পরস্পরকে সখী বা বোন হিসেবে বিবেচনা করতেন, তাই গণেশ ও কার্তিকও লক্ষ্মীকে মাসি বা পালিকা মাতার মর্যাদা দিতেন। কিছু মতে লক্ষ্মী শিব পরিবারের সাথে থাকার সময় গণেশ ও কার্তিকের লালন পালনে সহায়তা করেছিলেন, তাই তাঁরা তাকে মায়ের সমান শ্রদ্ধা করতেন। আরেকটি কাহিনীতে বলা হয়, একবার লক্ষ্মী ও অলক্ষ্মী, দারিদ্র্যের দেবী, বিবাদে জড়িয়ে পড়েন। তখন শিব ও পার্বতী সেখানে হস্তক্ষেপ করেন এবং লক্ষ্মীকে তাদের পরিবারে স্থান দেন। এভাবে লক্ষ্মী শিব পরিবারের অন্তর্ভুক্ত হন এবং গণেশ ও কার্তিকের সাথে তার স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। উত্তর ও পশ্চিম ভারতে কিছু লোকগাথায় লক্ষ্মীকে গণেশের স্ত্রী হিসেবেও বর্ণনা করা হয়েছে, যদিও এটি প্রচলিত পুরাণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত গণেশের দুই পত্নী ঋদ্ধি ও সিদ্ধি এবং কার্তিকের পত্নী দেবসেনা বা কাঞ্চনমালা হিসেবে বিবেচিত হন। সার্বিকভাবে মা লক্ষ্মীর সাথে গণেশ ও কার্তিকের সম্পর্ক বিভিন্ন আঞ্চলিক কাহিনী ও বিশ্বাসে ভিন্নভাবে চিত্রিত হয়েছে, তবে মূল ধারণা হল দেবী পার্বতী ও লক্ষ্মীর ঘনিষ্ঠ বন্ধুত্ব বা পারিবারিক বন্ধনের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে। হিন্দু পুরাণে দেবতাদের পারিবারিক সম্পর্কগুলি জটিল এবং বিভিন্ন শাখায় ভিন্নভাবে বর্ণিত হয়েছে। মা লক্ষ্মী, গণেশ ও কার্তিকের মধ্যে সম্পর্ক নিয়ে বেশ কিছু গল্প ও ব্যাখ্যা প্রচলিত আছে, যা ধর্মগ্রন্থ, লোককথা ও আঞ্চলিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। লক্ষ্মী ও পার্বতীর সখিত্ব। একটি প্রধান ধারণা হল যে লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং পার্বতী শিবের পত্নী গভীর বন্ধুত্ব বা সখিত্বের সম্পর্কে আবদ্ধ ছিলেন। কিছু পুরাণ মতে তারা একে অপরের বোন বা আত্মীয়াও হতে পারেন। এই সখিত্বের কারণে পার্বতীর দুই পুত্র গণেশ ও কার্তিক লক্ষ্মীকে মাসি বা পালিকা মাতার মতো দেখতেন। অনেক মন্দিরে ও পৌরাণিক চিত্রে দেখা যায় লক্ষ্মী পার্বতীর পাশে থাকেন এবং গণেশ কার্তিককে স্নেহ করেন। লক্ষ্মীর শিব পরিবারে আগমন। কিছু কাহিনীতে বলা হয়, এক সময় লক্ষ্মী ও অলক্ষ্মী, দারিদ্র্যের দেবী, বিবাদে জড়িয়ে পড়েন। বিষ্ণু এই বিবাদের মধ্যস্থতা করতে পারেননি, তাই লক্ষ্মী বিষ্ণুলোক ত্যাগ করে কৈলাসে শিব পরিবারের সাথে থাকতে আসেন। পার্বতী তাকে সাদরে গ্রহণ করেন এবং গণেশ ও কার্তিক তাকে সম্মান ও মাতৃভক্তির সাথে গ্রহণ করেন। এই সময় লক্ষ্মী শিব পরিবারের সদস্য হিসেবে গণ্য হন এবং পার্বতীর সন্তানদের লালন পালনে সহায়তা করেন। গণেশ ও কার্তিকের সাথে লক্ষ্মীর সম্পর্ক। গণেশ ও কার্তিক উভয়ই লক্ষ্মীকে শ্রদ্ধা করতেন। কিছু লোককথায় বলা হয়, লক্ষ্মী তাদের ধন সম্পদ ও সৌভাগ্য দান করতেন, কারণ তিনি সম্পদের দেবী। অনেক সময় গণেশের পূজায় লক্ষ্মীর উপস্থিতি দেখা যায়, বিশেষত ব্যবসায়ীরা গণেশ ও লক্ষ্মীকে একত্রে পূজা করেন, কারণ গণেশ বুদ্ধি ও সিদ্ধির দেবতা আর লক্ষ্মী সম্পদের অধিষ্ঠাত্রী। আঞ্চলিক বিবরণ ও বিকল্প কাহিনী। পশ্চিম ভারত, বিশেষ করে মহারাষ্ট্র ও গুজরাট, এখানে গণেশের বিবাহের দুটি রূপ প্রচলিত। কেউ বলেন তার স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি, আবার কেউ কেউ বিশ্বাস করেন লক্ষ্মী গণেশের পত্নী। এই মতটি প্রধানত লোকবিশ্বাস ও স্থানীয় কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যদিও প্রাচীন পুরাণে এর সমর্থন কম। বাংলা ও পূর্ব ভারত, এখানে লক্ষ্মীকে প্রধানত বিষ্ণুর পত্নী হিসেবেই দেখা হয়, তবে দুর্গাপূজার সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীকে পার্বতীর সন্তান বা পরিবারের সদস্য হিসেবে কল্পনা করা হয়। এই সময় লক্ষ্মীকে পার্বতীর কন্যা বা পালিতা কন্যা রূপেও বিবেচনা করা হয়।
দক্ষিণ ভারত, এখানে গণেশ ও কার্তিকের পূজা আলাদা, তবে লক্ষ্মীকে প্রায়শই বিষ্ণুর সঙ্গিনী হিসেবেই দেখা হয়। তবে কিছু মন্দিরে, বিশেষ করে শৈব বৈষ্ণব সমন্বয় স্থানগুলিতে, লক্ষ্মীকে শিব পরিবারের সদস্য হিসেবেও পূজা করা হয়। পুরাণ ও লোককথায় সমন্বয়। প্রধান ধর্মগ্রন্থ যেমন বিষ্ণু পুরাণ, শিব পুরাণ বা স্কন্দ পুরাণে লক্ষ্মীকে সরাসরি গণেশ বা কার্তিকের মা হিসেবে উল্লেখ করা হয়নি, কিন্তু লোককথা ও আঞ্চলিক বিশ্বাসে এই সম্পর্ক গভীরভাবে প্রথিত। অনেকেই মনে করেন, যেহেতু দেবতারা সকলেই পরস্পরের সাথে সম্পর্কিত, তাই পার্বতী লক্ষ্মীর বন্ধনের মাধ্যমেই গণেশ ও কার্তিক লক্ষ্মীর স্নেহভাজন হন। সারসংক্ষেপ, মা লক্ষ্মী মূলত বিষ্ণুর পত্নী হলেও পার্বতীর সাথে তার গভীর সখ্যতার কারণে শিব পরিবারের সদস্য হিসেবে গণ্য হন। গণেশ ও কার্তিক তাকে মায়ের মতো শ্রদ্ধা করেন এবং বিভিন্ন আঞ্চলিক কাহিনীতে তাদের মধ্যে পারিবারিক বন্ধনের কথা বলা হয়েছে।